তো বাসি ভাত দিয়ে যে এত সুন্দর কালারফুল লুচি তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর সাথে আছে মটরশুঁটি দিয়ে নতুন আলু, লোভনীয় স্বাদের আলুর দম। তো বন্ধুরা এইরকম দুটো জমজমাটি রেসিপি থাকলে তো শীতের সকালটা তো জাস্ট একেবারে জমে যাবে। নরম হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। আজকের এই বাসি ভাতের ফুলকো ফুলকো লুচি কত সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তবে আজকের একটা নয়, আজকের আমি 2 রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে থাকবে বাসি ভাত দিয়ে লুচি আর নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম। তো বন্ধুরা, বাসি ভাত তো অনেক সময় আপনারা ফেলে দেন, তো বাসি ভাত কিন্তু ফেলে না দিয়ে আমার মতো এইরকম সুন্দর লুচি বানিয়ে নিতে পারবে। আর বাসি ভাত দিয়ে তো আমি আজকে কালারফুল লুচি বানাবো, তাও আবার কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর আজকের এই দুটি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি দুটো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপি দুটো। তো আজকে আমি বাসি ভাত এখানে 1 বাটি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা বাসি নয়, এটা ঠিক মানে দুপুরে রান্না হয়েছিল, তো দুপুরে ভাতকে বেশি হয়েছিল, সেই ভাত আমি 1 বাটি নিয়ে নিয়েছি। আর এই ভাতটা দিয়েই কিন্তু আজকে কালারফুল লুচি বানাবো। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখন আমি এই ভাতটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এখন আমি এই ভাতটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, ভাতটা তো মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা জায়গাতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নেব। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এখন আমি ময়দাটা একটু ভালো করে ময়ম করে নেব। তো দেখুন, ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম করে নিয়েছি। আর এবারে আমি বাসি ভাতটা মিক্সি যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব। আর এখন আমি এই ভাতের পেস্টের সাথে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তো বাসি ভাত দিয়ে তো ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর যেমনই আমরা বাড়িতে রুটি পরোটা লুচি বানাতে ময়দা মাখাই, ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এবারে আমি এই ডোটার উপর একটু সাদা তেল নিয়ে এইভাবে লাগিয়ে দেব, মানে এইভাবে একটু মাখিয়ে রেখে দেব। আর দেখবেন আটা ময়দা মাখানোর পরে এভাবে রেখে দিলে তো উপরটা কিন্তু দেখবেন একটু শক্ত হয়ে যায়। আর একটু এরকম তেল দিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু ডোটা নরম থাকবে। আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ততক্ষণ আমি এদিকে আলুর দমটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো 2 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো সমস্ত কিছু একটু ভেজে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা। তো এখানে 1 চামচের মতো আদা বাটা আমি দিয়ে দিলাম। তো আদা বাটা তেলের সাথে একটুখানি ভেজে নেব। আর আদা একটু তেলের উপর এইভাবে ভেজে নিলে আদার যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাও কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো, এটা করে তো টমেটোটা একটু নরম হয়ে যাবে। তো দেখুন, টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আর এবার আমি কয়েকটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো।
একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নেব। আর এই মশলাটা কষতে কষতে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। তো মটরশুঁটিটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। তো সমস্ত কিছু একটু ভালো করে কষে নিচ্ছি। তো সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো এখানে আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো 2 চামচ টক দই দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কা দিইনি। তো আজকে আমি আলুর দমটা কোনো রকমের গুঁড়ো লঙ্কা দেবো না। তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু আজকে আলুর দমটা বানাবো। আর দিয়ে দেব 2টো চেলা করা কাঁচা লঙ্কা। টক দইটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব। তো দেখুন টক দইটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এবার আলুর সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলুর সাথেও সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো বন্ধুরা, যে কোনো তরকারিতে গরম জল দেবেন, দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেবো। তো আলুর দমটা ওদিকে হোক, আর ততক্ষণ আমি এদিকে লুচিগুলো বেলে নেব। তবে আজকে যেহেতু আমি কালারফুল লুচি বানাবো, তার জন্য এখানে আমি নিয়েছি বিটের রস। তো দেখুন এই বিট থেকে অর্ধেকটা কেটে আর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে আর নিগড়ে নিয়েছি। তো বন্ধুরা, ওইটা ভিডিওটা করতে গেলে তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি বিটের রসটা বার করা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে বিটের রস নিয়ে নিয়েছি। তো আমি বিটের রস নিয়েছি, তো আপনারা কিন্তু রেড ফুড কালার দিয়েও কিন্তু এইভাবে লুচিটা তৈরি করতে পারেন। আর এই বিটের রসের মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ ময়দা। তো বিটের রসের সাথে ময়দাটা খুব ভালো করে এইভাবে গুলে নেব। বন্ধুরা, এই বিটের রস দিয়ে তো খুব সুন্দর কিন্তু লাল কালার তৈরি করা যায়। তো দেখুন বিটের রসের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে আমি এইভাবে গুলে নিয়েছি। আর এবার আমি এই ডো থেকে লেচি কেটে নেব। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার এখানে আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। তো লুচিগুলো আমি এর মধ্যেই বেলে নেব। তো প্রথমে এর উপর আমি একটু সাদা তেল দিয়ে দেব। তো ছিদ্র করা থালাটা কিন্তু আমি এভাবে উল্টে নিয়েছি আর একটু সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিলাম। তো একটা লেচি আমি হাতে গোল করে নিয়েছি। আর এবার আমি ফুটো থালার মধ্যে রেখে আর বেলে নেব। তো দেখুন লুচিটা কিন্তু এইভাবে বেলে নিয়েছি। আর এবার আমি থালাটা উল্টে নেব। আর এবার আমি এদিকে যে বিটের রসটা করে রেখেছিলাম, একটা আমি ব্রাশ নিয়ে নিয়েছি। আর এই ব্রাশ দিয়ে এই সাইডটা একটু এরকম লাল কালার করে দেব, মানে এরকম লাগিয়ে দেব। তো দেখুন বিটের রসটা কিন্তু খুব সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি। আর এবার আমি লুচিটা তুলে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এইভাবে আমি প্রত্যেকটা লুচি বেলে নেব। আর এবার এদিকে আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুর দমটা হলো কিনা। তো দেখুন বন্ধুরা, আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, তো সেই জন্য আলুর দমটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব ধনেপাতা কুচনো। তো গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
তো বন্ধুরা আমি এরকম একটু ঝোল ঝোল রাখছি, তো আপনারা যেমনই পছন্দ করেন একটু মাখা মাখাও করে নিতে পারেন। তো আমি আজকে আলুর দমটা একটু ঝোল ঝোল রেখে দিচ্ছি। তবে সব শেষে এবার আমি দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। তো হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। তো কাসুরি মেথি দিয়ে আর খুব বেশি ফোটাবো না, এবার আমি আলুর দমটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দমটা কিন্তু একেবারে রেডি। তো উপর থেকে একটু আমি ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দমটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি লুচিগুলো ভেজে নেব। আর দেখেছেন তো বন্ধুরা লুচিটা কত সুন্দর গোল হয়ে ফুলে গিয়েছে, একেবারে বলের মতো। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। লুচিটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে আর এইভাবে খুন্তি করে একটু হালকা করে তেল ওপর দিয়ে দিয়ে দেবেন। দেখবেন লুচিগুলো কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। তো দেখুন এই আর একটা লুচি আমি ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা লুচি দেখেছেন তো বন্ধুরা একদম বলের মতো ফুলে যাচ্ছে। আর এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত কালারফুল লুচিগুলো আমি ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা যদি সকালের জলখাবারে এইরকম গরম গরম লুচি আর আলুর দম থাকে, তো বন্ধুরা সকালটা জাস্ট একেবারে জমে যাবে। তো বন্ধুরা আজকের এই বাসি ভাতের লুচিগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। আজকের এই বাসি ভাতের ফুলকো ফুলকো লুচি কত সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। আর এমন সুন্দর লুচি আর আলুর দম তো একটু না খেলেই নয়, তো একটুখানি খেয়ে দেখা যাক আজকের এই নতুন আলু দিয়ে আলুর দমটা কেমন হয়েছে। কত নরম হয়েছে দেখুন বন্ধুরা, 2 আঙুলে কিন্তু লুচিটা কাটা হয়ে গেল, অসম্ভব সুন্দর হয়েছে। জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। তো আপনাদের কি বলবো, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো আপনারা বাড়িতে এই শীতের সময় একবার আমার মতো এইভাবে নতুন আলু দিয়ে আলুর দম আর লুচি বানাবেন, দেখবেন বন্ধু দারুণ লাগবে খেতে। আর লুচি আর আলুর দম তো বাঙালির তো খুবই পছন্দের একটা খাবার। তো বন্ধুরা আপনারা বাড়িতে বানালে কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।